সেকেন্ড ইনিংসে বাংলাদেশের সবগুলো বোলার উইকেট পেয়েছেন। ভাবা হচ্ছিল যে রাওয়ালপিন্ডির উইকেটটা পেসারদের জন্য অনেক বেশি সহায়ক। পাকিস্তান টিমের সবাই পেসার, কোনো স্পিনারই নেই কোয়ালিটি। আমাদের কিন্তু সিনারিও ডিফারেন্ট। এখানে দেখা গেছে 4টা উইকেট মিরাজ নিয়েছেন, 3টা সাকিব উইকেট নিয়েছেন, 3জন পেসার 1টা করে উইকেট নিয়েছেন এবং নিয়মিত বিরতিতে পাকিস্তান উইকেট হারিয়েছে। এমন নয় যে কোনো একটা সিচুয়েশনে মনে হয়েছে যে ম্যাচটা ঘুরে যাচ্ছে। হয়তো বা একদম অষ্টম বা নবম উইকেটে গিয়ে আমরা দেখেছি যে একদম টেল এন্ডার নাসিম শাহর সঙ্গে একটা জুটি হতে নিয়েছিল, যদিও একাই রিজওয়ান টানছিলেন। আগের ইনিংসেও তিনি চমৎকার ব্যাটিং করেছেন, তাকে আউটই করতে পারেনি বাংলাদেশের কোনো বোলাররা। সেই জায়গাটা একটা ভয় তৈরি হচ্ছিল, কিন্তু ভয়টা আসলে হেরে যাবার ভয় না, যে ম্যাচটা বাংলাদেশ কত দেরিতে জিতবে সেটা নিয়ে একটা ভয় তৈরি হয়েছিল। হাসান মাহমুদ এবং শরীফুলের কথা আসলে বলতে হয়, গেল দিন শেষ বিকালে এই দুজন আউটস্ট্যান্ডিং দুটো স্পেল করেছেন, পাকিস্তানের ব্যাটসম্যানরাদেরকে চাপে ফেলেছেন। একটা উইকেট গেল দিনই বাংলাদেশ নিয়েছিল, সেটা সাইম আইয়ুবের। এবং এরপরে আজকে সকালটাতেও পাকিস্তানকে কিন্তু চেপে ধরেছিল ওই হাসান মাহমুদ শরীফুলের বোলিং জুটিটা। এবং ফার্স্ট ইনিংসে যেটা হয়েছে, যখন হাসান মাহমুদ শরীফুলরা তাদের ফার্স্ট স্পেলটা শেষ করেছেন, নাহিদ রানা যখন এসছেন তিনি চাপটা রিলিজ করে দিয়েছিলেন। 10 ওভারে হাসান মাহমুদের 3টা মেডেন, 20 রানে 1টা উইকেট তিনি নিয়েছেন। ইকোনমির দিকে একটু খেয়াল রাখতে হবে, তার ইকোনমি 2। আমরা যদি শরীফুলের বোলিং স্ট্যাটটা দেখি, শরীফুল কিন্তু ওভার প্রতি রান দিয়েছেন আরও কম, 1.8। এই হারে তিনি রান দিয়েছেন প্রতি ওভারে। মানে এই দুজন যে চাপটা তৈরি করেছেন সেটা কিন্তু পেয়ে বসছিল পাকিস্তানি ব্যাটারদের। উইকেট শরীফুলও একটাই পেয়েছেন, হাসান মাহমুদ 1টা উইকেট পেয়েছেন, শরীফুলও 1টা উইকেট পেয়েছেন। তবে সেকেন্ড ইনিংসে নাহিদ রানার কথা একটু আলাদা করে বলতেই হয়। নাহিদ রানা ফার্স্ট ইনিংসে অনেক বেশি এক্সপেন্সিভ ছিলেন, সেকেন্ড ইনিংসেও হয়তো তাই। তবে তাকে যে রোলটা দেওয়া হয়েছিল যে তিনি 150 কিলোমিটার গতিতে বল করতে পারেন, 6 ওভারে 30 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন, সেটা বাবর আজমের উইকেট। এবং যে ভ্যারাইটিটা দরকার ছিল বাংলাদেশের বোলিং লাইন আপে, সেটা কিন্তু নাহিদ রানা এনে দিয়েছেন। আমরা দেখেছি বাবর আজমকে তিনি যখন আউট করেছেন, একটা ট্র্যাপ সেট করে কিন্তু আউট করেছেন। হাসান মাহমুদ শরীফুলরা লাইন লেংথ বজায় রেখে সুইং আদায়ের চেষ্টা করেছেন। নাহিদ রানা একের পর এক বাউন্সার ছুড়েছেন এবং বাউন্সারের মাঝে মাঝে ইয়র্কার করেছেন। যে ভ্যারিয়েশনটা দরকার ছিল সেটা কিন্তু সেকেন্ড ইনিংসে নাহিদ রানা, হাসান মাহমুদ এবং শরীফুলকে খুব ভালো মতো সাপোর্টটা করেছেন দেখেই শুরুর দিকে পাকিস্তানি ব্যাটসম্যানরা চাপে পড়েছে এবং অনেকেই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। সেটার সুবিধা সাকিব মিরাজরাও কিন্তু ভোগ করেছে। অ্যাবসলিউটলি, নাহিদ রানা যেই বলটায় বাবর আজমকে আউট করেছেন 146.5 কিলোমিটার পার আওয়ার, আজকে 149 কিলোমিটার বল করেছেন। এটা বাংলাদেশের একটা ঘাটতির জায়গা ছিল, একদম কোয়ালিটি ফাস্ট বোলার আমাদের কিন্তু আসলে সেভাবে করে অন এন্ড অফ আমরা দেখেছি তাসকিনকে খুব জোরে বল করতে, মাশরাফি বিন মুর্তজা একটা সময় 150 কাছাকাছি স্পিডে বল করতেন, কিন্তু রেগুলার বেসিসে টানা বল করে যাওয়া টেস্ট ক্রিকেটের যেটা একটা খুবই দরকারি জিনিস আমরা সারা দুনিয়াতেই দেখি। যদি পাকিস্তানের দিকে তাকাই, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদির মতো কোয়ালিটি পেসার ফাস্ট বোলার আছে, সেই জায়গাটা নাসিম শাহ হি ওয়াজ ট্রিমেন্ডাস। আমরা যদি আপনি স্পিনারদের কথা বলছিলেন, সাকিব আল হাসান যাকে নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা এই মুহূর্তে হচ্ছে ক্রিকেট মাঠের বাইরের, নিশ্চয়ই সেই জায়গাটায় তিনি একটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন। 3টা উইকেট তিনি নিয়েছেন, 3টাই আসলে দরকারি উইকেট। সাউথ সার্কেলের উইকেট তিনি নিয়েছেন। একদম শুরুতে আবদুল্লাহ শফিক শুরুর দিকে একটা জুটি গড়ার চেষ্টা করছিলেন, তার উইকেটটা নিয়েছেন। একদম শেষের দিকে নাসিম শাহ ওই জুটি ভেঙে দেওয়াটা, যে ভয়টা ছিল বাংলাদেশ টিমে সেটা সরিয়ে দেওয়া, সেই জায়গাটা চমৎকার একটা রোল প্লে করেছেন। মিরাজের কথা বলতে হচ্ছে, আগের দিন তিনি লম্বা সময় ব্যাটিং করেছেন, 77 রান করেছেন, আজকে এসে 4টা উইকেট নেওয়া প্রত্যাশার চেয়েও আসলে অনেকটা বেশি ডেলিভার কিন্তু মিরাজ করেছেন। এবং পেস স্পিন দুই ডিপার্টমেন্টেই বাংলাদেশ দারুণ করেছে দেখেই কিন্তু এই অভাবনীয় জয়টা বাংলাদেশ পেয়েছে। সাকিবের কথা একটু আলাদা করেই বলতে চাই, 3টা উইকেট তিনি পেয়েছেন, মিরাজও 4টা উইকেট পেয়েছেন, 2 স্পিনার মিলিয়ে কিন্তু 7 উইকেট দখল করেছেন। সাকিব 17 ওভার করেছেন 44 রানে, তার 3 উইকেট, ইকোনমিটা 2.5। মিরাজ 4 উইকেট নিয়েছেন, তার ইকোনমি 2-এরও কম, 1.8। 12 ওভারের মতো বল করেছেন মিরাজ। এবং সাকিব আল হাসান যেভাবে দলটাকে বুঝিয়েছেন, যেভাবে গাইড করেছেন, আমরা দেখছিলাম ফার্স্ট সেশনের পরে যখন পাকিস্তান ইতিমধ্যেই চাপে পড়ে গেছে, মিরাজকে উইকেটের কাছে নিয়ে গিয়ে তিনি কিন্তু দেখাচ্ছিলেন যে কোন জায়গাটাতে আসলে বল করলে বলটা টার্ন করছে বেশি বা উইকেটের সম্ভাবনাটা বেশি হবে। সাকিব আল হাসানের রোলটা কিন্তু শুধু ব্যাটিং, বোলিং বা স্ট্যাটিস্টিক্সে না, এর বাইরেও তিনি দলকে যেভাবে গাইড করেন, তার এক্সপিরিয়েন্স যেভাবে অন্যদেরকে অনুপ্রাণিত করে, সেটাও কিন্তু এই জয়ের একটা মূল কারণ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.